ফুটবলে সবচেয়ে জনপ্রিয় দুইটি টুর্নামেন্ট হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ফিফা বিশ্বকাপ। আজকের এই ভিডিওতে আমরা এই দুইটি টুর্নামেন্টের বিস্তারিত সম্পর্কে জানতে চলেছি, তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই আমরা জানব চ্যাম্পিয়ন্স লিগ সম্পর্কে। চ্যাম্পিয়ন্স লিগ আয়োজিত হয় ইউরোপের বিভিন্ন দেশের 32টি দল নিয়ে। 1955 সালে 16টি দল নিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। বর্তমানে 32টি করে দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন্স লিগের সেরা দল হিসেবে নিজেদের আধিপত্য বিস্তার করেছে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ। তারা এই টুর্নামেন্টে মোট 14 বার শিরোপা জিতেছে। তাদের ধারে কাছেও নেই অন্য কোনো ক্লাব। 7 বার শিরোপা জিতে দ্বিতীয় অবস্থানে আছে ইতালির ক্লাব এসি মিলান। এছাড়া লিভারপুল ও বায়ার্ন মিউনিখ 6 বার করে এবং বার্সেলোনা মোট 5 বার শিরোপা জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি 183 ম্যাচে 140 গোল করেছেন। এছাড়াও এক মৌসুমে সর্বোচ্চ 17 গোল করার রেকর্ড তার দখলে। চ্যাম্পিয়ন্স লিগ প্রতি বছরই আয়োজিত হয়ে থাকে। এবার আসি পুরস্কারের বিষয়ে। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাটি 29 ইঞ্চি লম্বা এবং এটি রূপার তৈরি, যার ওজন 11 কেজি বা 24 পাউন্ড। 1966 সালে সুইজারল্যান্ডের বের্নের স্টাডলম্যান নামক এক শিল্পী এর নকশা করেছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে 19 মিলিয়ন ইউরো বা 190 কোটি টাকা পায় এবং রানার্স আপ দল 15 মিলিয়ন ইউরো বা 150 কোটি টাকা পায়। এছাড়া সেমিফাইনাল খেলা প্রতি দল পায় 12 মিলিয়ন ইউরো বা 120 কোটি টাকা। কোয়ার্টার ফাইনাল খেলা প্রতি দল 10.5 মিলিয়ন ইউরো বা 105 কোটি টাকা প্রাইজ মানি পায়। এবার আসি ফিফা বিশ্বকাপের বিষয়ে। 1930 সাল থেকে ফিফা বিশ্বকাপ আয়োজন করে আসছে। 1970 সাল পর্যন্ত এর নাম ছিল জুলেরেমে ট্রফি। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ফিফা বিশ্বকাপ রাখা হয়। বিশ্বকাপ মূলত 4 বছর পর পর আয়োজন করা হয়। এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ব্রাজিল। তারা মোট 5 বার এই টুর্নামেন্ট জিতেছে। এছাড়া জার্মানি ও ইতালি 4 বার এবং আর্জেন্টিনা 3 বার বিশ্বকাপ জিতেছে। এই টুর্নামেন্টে সর্বোচ্চ 16 গোল করেছেন জার্মানির ফুটবলার মিলোস্লাভ ক্লোজা। বর্তমান শিরোপাটির নকশা করেন ইতালির শিল্পী সিলভিও গাজ্জানিগার। এই ট্রফিটির উচ্চতা 36 সেন্টিমিটার, 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি ও ওজন 6175 গ্রাম। এবার আসি পুরস্কারের বিষয়ে। গত 2022 ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল 404 কোটি টাকা এবং রানার্স আপ ফ্রান্স পেয়েছিল 290 কোটি টাকা। এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দল পেয়েছিল 260 ও 240 কোটি টাকা। এছাড়া শেষ 16 খেলা দল 124 কোটি এবং কোয়ার্টার ফাইনাল খেলা দল 163 কোটি টাকা পুরস্কার পেয়েছিল। তো বন্ধুরা, দেখলেনই তো চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপের প্রাইজ মানি কেমন ছিল। শুধু যে বিশ্বকাপের প্রাইজ মানি বেশি তা কিন্তু নয়, বিশ্বকাপ জেতা প্রত্যেকটি ফুটবলারেরই স্বপ্ন। মেসি তো একবার এক সাক্ষাৎকারে বলেছিল, আমার ক্যারিয়ারের সকল ট্রফির বিনিময়ে কেউ আমাকে বিশ্বকাপ দিলে আমি বিশ্বকাপই নেব। এ থেকেই বোঝা যায় বিশ্বকাপ আসলে প্লেয়ারদের কাছে কতটা প্রিয়। এছাড়া গত বিশ্বকাপ ফাইনাল লাইভ দেখেছিল প্রায় 150 কোটি মানুষ। এ থেকেও বোঝা যায় বিশ্বকাপের ক্রেজ সাধারণ মানুষের কাছে কেমন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। চ্যাম্পিয়ন্স লিগ এবং বিশ্বকাপের মধ্যে আপনার প্রিয় টুর্নামেন্ট কোনটি তা আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।